আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নিউ টাউনে গতকাল বৃদ্ধের দেহ উদ্ধার। গতকাল নিউ টাউনে ট্রলি ব্যাগে উদ্ধার বৃদ্ধের দেহ। খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। বৃদ্ধ খুনে পটাশপুর থেকে গ্রেপ্তার ব্যাংক কর্মী। জেরায় ব্যাংক কর্মীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি। আটক ব্যাংক কর্মীর চালক এক পরিচিত ও নিহতের পাতানো নাতনি। ধৃতকে বারাসাত আদালতে পেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। কামারহাটিতে বৃদ্ধ খুনে বাড়ছে রহস্য। ধৃত সৌম্যকান্তি তাকে আজ আদালতে পেশ করা হচ্ছে। তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন পথে? দেখো, এই সৌম্যকান্তি জানাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দুজনকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করবার পরই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল যে বেলঘড়িয়া ২ নম্বর রেলগেট, যেখানে সৌম্যকান্তি জানা মেস ভাড়া করে থাকতো, সেখান থেকেই দেহ নিয়ে চম্পট দিয়েছিল তিনি এই নিউ টাউনে কারিগরি ভবনের পেছনে। সেখানে দেহ ফেলে তার বাড়ি এগড়া পটাশপুরের দিকে তিনি এগোচ্ছিলেন ওই অ্যাপ ক্যাপে করেই, এবং পটাশপুরে তাকে আটকানো হয়। সেখান থেকেই কিন্তু একেবারে টেকনোসিটি থানার পুলিশ তাকে নেন এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে একের পর এক তথ্য সামনে আসছে, যেমনটা এখন সামনে এসে যে আর্থিক লেনদেনকে সামনে রেখেই এই বৃদ্ধকে খুন করেন সৌম্যকান্তি জানা। এবং যেটা জানা যাচ্ছে যে ৭ লাখ টাকা ধার নিয়েছিলেন সুবোধ সরকারের থেকে সৌম্যকান্তি জানা, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তিনি নিযুক্ত ছিলেন একটি বেসরকারি ব্যাংকে। সেই টাকাকে সামনে রেখেই তাদের দুজনের মধ্যে বচসা বাঁধে এবং এই বেলগড়িয়ায় যেখানে মেসবাড়িতে ভাড়া থাকতেন এই সৌম্যকান্তি জানা, সেখানেই এই বচসার শুরু হয়। বচসা এমন দিকে এগোয়, ধাক্কা দিয়ে ফেলে দেন বৃদ্ধকে এই সৌম্যকান্তি জানা, এবং সেখানেই বৃদ্ধ পড়ে যায়। তারপরে তার মৃত্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রাথমিক অনুমানে এমনটাই কিন্তু উঠে এসছে, যদিবা পুলিশের তরফ থেকে এখনও তদন্ত করা হচ্ছে। এবং সৌম্যকান্তি জানার সঙ্গে আরও একজন সেই মেস বাড়িতে থাকতেন, তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টেকনোসিটি থানার পুলিশ এই তদন্ত ইতিমধ্যে চালাচ্ছে এবং তারা জানার চেষ্টা করছে এই যে নৃশংসভাবে খুন করা হয়েছে যেটা সামনে আসছে, এই খুনের পেছনে আরও কারা কারা জড়িত। শুধুই কি সৌম্যকান্তি জানা, নাকি তার পেছনেও অন্য কোনো কারো যোগ রয়েছে, এই বিষয় কিন্তু এখনও তদন্তের মধ্যে আসছে। কিন্তু এই যে মেসবাড়ি, সেই মেসবাড়ি থেকেই কিন্তু এই খুনের শুরু হয়েছিল, এটাই প্রাথমিক অনুমান উঠে আসছে। প্রিয়াঙ্কা, রৌনক, আরো একটা প্রশ্ন তোমার কাছে রাখতেই হচ্ছে যে প্রথম থেকে কিন্তু জেরা করাতে সঠিক উত্তর দিচ্ছিল না এই সৌম্যকান্তি জানা। সেই জায়গা থেকে সে কি খুনের কথা কার্যত স্বীকার করেছে এখনো পর্যন্ত? দেখো, খুনের কথা এখনো পর্যন্ত স্বীকার না করলেও কিন্তু পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং এই অনুমানকে সামনে রেখেই সৌম্যকান্তি জানাকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে। আজ বারাসাত আদালতে তাকে পেশও করা হয়েছে, যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে তাকে হেফাজতেও নেওয়া হবে। পুরোটাই তদন্তের বিষয়, এবং পুলিশ যেটা অনুমান করছে এই যে খুন, সেই খুনের পেছনে মাস্টার মাইন্ড কিন্তু এই সৌম্যকান্তি জানাই। তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টা এখনও তদন্তের মধ্যে রয়েছে। এখনও পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কিছু না বলা হলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে সৌম্যকান্তি জানাই এই খুনের পেছনে মাস্টার মাইন্ড। ধন্যবাদ রৌনক। এদিকে যে খবর, বৃদ্ধ খুনের নয়া মোড়, টাকা হাতাতেই বৃদ্ধ খুন। টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে খুন সুবোধ সরকার। টাকা ফেরত দেওয়ার টোপ দিয়ে বৃদ্ধকে ডাকা হয়। বেলঘড়িয়াতে নিজের ভাড়া বাড়িতে ডাকে অভিযুক্ত সৌম্য জানা। শুক্রবার বিকেলেই নিজের বাড়িতে সুবোধকে ডাকা হয়। সুবোধের কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিল সৌম্য। বাড়িতেই টাকা নিয়ে শুরু হয় বচসার মধ্যেই বৃদ্ধকে ধাক্কা মারার অভিযোগ। দেওয়ালে ঠুকে মাথার পিছন দিকে আঘাত লাগে ওই বৃদ্ধের। তারপর শ্বাসরোধ করে খুনের অভিযোগ। দেহ লোপাট করতে ট্রলি ব্যাগে দেহ ভরা হয়। তারপর ক্যাব ডেকে গভীর রাতে নিউ টাউনের ট্রলি ফেলা হয়। দেহ ফেলে এগরায় রওনা দেয় সৌম্যকান্তি জানা। চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এখনো পর্যন্ত জেরায় উঠে এসেছে, অর্থাৎ বৃদ্ধ খুনের নয়া মোড়। টাকা হাতাতেই বৃদ্ধ খুন। গতকাল ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধারের পর একের পর এক প্রশ্ন উঠে এসেছে, একের পর এক রহস্য দানা বেঁধেছে। টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে খুন সুবোধ সরকার। প্রাথমিক অনুমান পুলিশের এখনো পর্যন্ত অভিযুক্তকে জেরা করে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তথ্য মিলেছে, সেখান থেকেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে টাকা হাতাতেই বৃদ্ধকে খুন সৌম্যকান্তি জানার।
বেলঘরিয়াতে নিজের ভাড়া বাড়িতে ডাকে অভিযুক্ত সৌম্য জানা। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সুবোধকে ডাকা হয়। সুবোধের কাছ থেকে 7 লক্ষ টাকা ধার নিয়েছিল এই সৌম্যকান্তি জানা। বাড়িতেই টাকা নিয়ে শুরু হয় বচসার মধ্যেই বৃদ্ধকে ধাক্কা মারার অভিযোগ।